হ্যালো এভরিওয়ান, আমি মমতা। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা শুরু করছি একদম ডানকুনি থেকে। আর ডানকুনি হচ্ছে এখনকার জন্য আমার নতুন বাসস্থান। আর সকাল সকাল আমি আর কাকিমা বাজারে চলে এসেছি বাজার করতে, কারণ আজ রয়েছে বাড়িতে গোপাল পুজো। বেশিরভাগ অংশের বাজারটা আগের দিনই কাকিমা করে নিয়েছিল, শুধুমাত্র ফল ফুল মিষ্টি আর কিছু সবজি বাকি ছিল, সেটাই আমরা বাজার করতে বেরিয়েছিলাম। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই আমার ডানকুনির বাড়িটা। এই যে এন্ট্রান্স থেকে ঢুকলাম, সামনেটা রয়েছে ছোট্ট একটুখানি উঠোন, যেটা আমার সব থেকে প্রিয়। আর উঠোনের সামনেটা এই যে গেট, যেখান থেকে বাড়ির ভেতরে ঢোকা যায়। আর বাড়িটা কিন্তু ছোট্টখাট্টোর উপরে খুব মিষ্টি। আর সত্যি কথা বলতে আমার একদিনের জন্যও ফিল হয়নি যে এটা আমার শ্বশুর বাড়ি। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই বাড়ির মহারাজা এখন কি করছে। এখন বাজে সকাল 9:30, এখনো পর্যন্ত ওনার ঘুমই ভাঙেনি। আমি কাটছি আমি সরু সরু করে কেটে আমি যা সরু করে কাটবো তুই কাটতে পারবি। বাটি দেবো, দাঁড়া। ও দিদা, তুমি কি করছো? এই যে করবো, পোস্ত বাঁধবো। এবার পোস্ত আমি বেটে দিচ্ছি। ও বাবা, পোস্ত তুই কি সিলে বাটবি না কি এখন? হ্যাঁ, সিলে বেটে দিচ্ছি। সিলে বেটে দে, দিচ্ছি। দাঁড়া, ডাল হয়ে গেছে। তো এখানে কি হবে? এইখানে ডাল ছুটবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। পেঁয়াজ তো দিবি না, নিরামিষ তো। আলু দিবি তো? হ্যাঁ, আলু দেবো। আলু তোমাকে দিচ্ছি একটা, দাঁড়াও। ভালো হয়েছে, পাস করে গেছে। তো কাকিমা এখন আমাকে সব সবজি কেটে দিয়েছে, যেটা দিয়ে আমি বানাতে এসেছি সকালের খাবার সবার জন্য নিরামিষ চাউমিন। আর 5 মিনিট। হ্যাঁ, 11টা পর্যন্ত। তাহলে 40-এ? আচ্ছা ঠিক আছে। ওই দা, ভালো হয়েছে চাউমিন? ঠাকুমা, চাউমিন ভালো হয়েছে? চাউমিন ভালো হয়েছে? এখন বাজে সকাল 11টার। বাড়িতে প্যান্ডেল করার জন্য লোকজনও কিন্তু চলে এসেছে। প্যান্ডেল বলতে সেরকম কিছুই না, শুধুমাত্র রোদ বৃষ্টিটাকে গার্ড করার জন্য বাইরেটা একটুখানি ত্রিফল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আর এদিকে মহারাজার ঘুম ভেঙেছে, তখনই ওনাকে আমি দিয়েছি সকালের ব্রেকফাস্ট চাউমিন। ভালো হয়নি? হ্যাঁ, কি করছো? ভোগের জন্য লুচির জন্য হচ্ছে ময়দা মাখাচ্ছি। আচ্ছা, যাও যাও, ওদিকে দিদা কি করছে দেখাও। আলু ভাজা হলো। ওকে রান্না হয়ে গেছে সব? এই আলু ভাজা হয়েছে, এখনো হয়নি। আচ্ছা, মমতা ময়দা মাখছে, আমি এই ভাজছি, ভাজছি। আলু ভাজা হবে, কুমড়ো ভাজা হবে, লুচি হবে, সুজি হবে, না বেগুন ভাজা হবে। ও বেগুন ভাজা হবে। আচ্ছা। পায়েস পায়েস হ্যাঁ, পায়েস হবে, পায়েস হবে, সুজির পায়েস হবে। আচ্ছা, যাকে মোহনভোগ বলে। মোহনভোগ। কি মোহনভোগ খাবে? আগে কৃষ্ণ খাবে, তারপর আমরা খাবো। গোপাল খাবে আগে, তারপর আমরা খাবো। বলো দিদা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার আগেই আমরা স্নান করে একদম পরিষ্কার জামা কাপড় পরে ঠাকুরের ভোগটা রেডি করার জন্য চলে এসেছিলাম। দিদা ওইদিকে 3 রকমের ভাজা করে নিয়েছে, আর আমি ময়দা মেখে দিয়েছিলাম, বেলে দিয়েছিলাম। দিদা লুচিও করে নিয়েছে। তো সবার লাস্টে এখন আমি করছি সুজিটা, আর সুজিটাই হয়ে গেলে আমাদের ভোগটা কিন্তু কমপ্লিট। প্রথমে আলুটাকে ভেজে দিচ্ছি, তারপরে এতে আদা দেবো। হাত পাচ্ছ না তুমি? হাত পাচ্ছি না, এই খুন্তিটা তো না। তুমি কি আলুর অ্যামাউন্টটা তো অনেকটা। কি হয়েছে? আমি হচ্ছে আলুর দমে আদা বাটা দেওয়ার জন্য আদাকে হচ্ছে এখন কুচিয়ে নিচ্ছি, আচ্ছা, তারপর শিলে পেস্ট করবো। তারপর তুলে পেস্ট হবে। তারপরে আমাদের সবার ডিপার্টমেন্ট ভাগ ভাগ করা আছে। প্রিয়স্মিতা, ও তুই নাম দিয়েছিস? ওর নাম প্রিয়স্মিতা। ও, আমি পামেলা নাম দিয়েছি। ওই যে ওইদিকে। আর ছবি তুলে যাবে না। ও এসে তুই অত সামনে গেলে হবে না, ওকে হট করে তুলে নিতে হবে। ওকে সামনে গেলে ভয়। তো রাতে সবাইকে যা খাওয়ানো হবে সমস্ত কিছু মেনু তো আমাদের রেডি ছিল, কিন্তু মহারাজা হঠাৎ করে ঘুম থেকে উঠেই কাকিমাকে বলছে যে মেনুটা একটু চেঞ্জ করা হবে, কারণ লুচির পরিবর্তে ওনার এখন ইচ্ছে হয়েছে কড়াইশুঁটির কচুরি খাবে। না না, তোর কি মশলা লাগে তুই সেটা বল না। যেটা আমি বানিয়েছিলাম, হ্যাঁ। আমি কিছু দিয়ে, হ্যাঁ, চাট মশলা দিয়েছিলাম একটুখানি, আর গোলমরিচের গুঁড়ো। চাট মশলা আছে ঘরে, একটুখানি ব্ল্যাক পেপার নিয়ে আসলেই হবে।
না, গোলমরিচের গুঁড়ো নিয়ে আসলেই হবে। গোলমরিচের গুঁড়ো নিয়ে নেবে, আমি ওই গড়েগুলো ছাড়িয়ে পেস্টটা করে দেবো। কড়াই- লুচি তো হচ্ছে, লুচির বদলে খালি ওইটা হবে। কড়াইশুঁটি করছি। আলুর দমও ভালো করতে পারবে। আলুর দম হয়, আলুর দম তো কাকিমা করছে। আমি বানিয়েছি। সে যা লুচি হোক। কেন? ও আলুর দমে জল দিয়ে ফল দিয়ে এমন দেখ না, আলুর দমটা তো মোটা বসিয়ে দিয়ে এসছে, জানা না। কড়াইশুঁটির কচুরিটা তাহলে যদি হয় তো তাহলে কালকে টিফিনে নিয়ে চলে যাবো। আমি চলে যেতে পারবো। খেয়ে নিয়ে চলে যাবে। ডান্স করে নিতে যা। আমার সাথে তোমার কি? ও মারছে, দেখেছো আমাকে? এটা মারছি আমি। মারছে, তুমি বড় লাগে না? তো এখন আমি এই শাড়িটা পরে রেডি হব। এইটা আমাকে আমার শাশুড়ি মা এনে দিয়েছে তন্তুজ থেকে। ফলস পিকোরিও কিছু করানো হয়নি, আমার কাছে এই যে ব্লাউজটা আছে এটা দিয়ে আমি পেয়ার করলাম। তো এইটা পরবো, আর শাশুড়ি মা দেয়াই একটা দুটো বাউটি পরে আজকে আমি রেডি হচ্ছি। এরকম সরু পাড়ের শাড়ি আমি যেরকম করেছি, হ্যাঁ, এই যে কিনেছো পিঙ্ক কালারের একটা কিনেছো, এটা একটা কিনেছো, এরকম সরু পাড়ের শাড়ি কিনতাও পারি, আরো চড়া পাড় কিনি। এইরকম সরুপার শাড়ি ওই হ্যান্ডো এতেই পাওয়া যায়। দেখি দাঁড়াও, ফোনটা কাট। কি করছিস? কাকু বলেছে, ফল কাটছি। কাকু বলেছে এই বড় কিনে দেবে। গড়দের শাড়ি, গড়দের শাড়ি তো অনেক দাম, ৮,০০০ টাকা দাম। আমাকে অরিজিনাল গড়দের শাড়ি কিনে দেবে? তাহলে ওইটা পুরো ঠিক আছে। ১০,০০০ টাকা দাম। এই ঠাকুরের সন্ধ্যে সাজানো নরেন গুড়ের। আচ্ছা, ৫ রকমের মিষ্টি। মুসুম্বি নিয়েছিস? হ্যাঁ, মুসুম্বি নিয়েছিস? মৌসুমি হ্যাঁ নিয়েছি নিয়েছি। বলছি কেন যে শোন না, আর কি মিষ্টি আছে বলছি। মুসুম্বি কটা নিয়েছি? একটা। তো ধরবে না এতে। কেন ধরবে না? দুটো খালা দুটো বলবে। একবার তো মিষ্টি। তো এখন বাজে বিকেল ৫টা, আমি রেডি হয়ে চলে এসেছি ফল কাটতে। আর সন্ধ্যে ৬:৩০টার দিকে ওনাদের আসা কথা আছে, তখনই হবে গোপাল পুজো আর সাথে হবে কৃষ্ণের নাম গান। তো তাড়াতাড়ি ফলটা রেডি করে দিই। আর এদিকে ঠাকুরকে বসানো হয়ে গেছে, এই জায়গাটা খুব সুন্দর করে দিদা সাজিয়ে দিয়েছে। চাপিয়েছো? ঠাকুরদিদার সামনেটাতে কোথায় আসো এখন? সামনেটা দিতে হবে, ভোগটা দিতে হবে। ভোগটা এদিকে নিয়ে ফলটা সামনে দিতে। আচ্ছা ঠিক আছে। লম্বা চওড়া। এই যে ঠাকুরের ভোগ দিয়ে যাচ্ছি। হুম, একদিনে ৫ রকমের আছে, মানে পাঁচটা পদ। ৫টা ঠাকুরের জন্য ৫টা করে লুচি, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ৩ রকম ভাজা। সুজি ওটাই দিবি? ওই জায়গায় দিবি? না, ওর উপরে দে। এর উপরে দিবি? হ্যাঁ, এই তাহলে এটাকে নামাতে হবে তো। দিয়ে দিয়েছি। ঠিক আছে। তো আমাদের সমস্ত কিছু কাজ কমপ্লিট। চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই ঠাকুরের জায়গাটা। এই যে রাধাকৃষ্ণের একটা ফটো ফ্রেম, যেটা কাকু ক্যালেন্ডার থেকে বাঁধিয়ে নিয়ে এসেছিল, খুব মিষ্টি দেখতে। আর এই রয়েছে আমাদের বাড়ির ছোট্ট গোপাল, আর তার সামনে সাজানো হয়ে গেছে সমস্ত ভোগের থালা। আর ডান দিকের বাটিতে রয়েছে মিষ্টি, আর সাথে রয়েছে 5টা পান। আমাদের সব কিছু কমপ্লিট, শুধু ওনাদের আসার অপেক্ষাতেই আমরা রয়েছি। আর এখন সন্ধেও হয়ে গেছে, দিদা দিচ্ছে সন্ধেবাতি। আর দিদা সন্ধেবেলা সন্ধে ঘরে বাতি দেওয়ার সময় মুখে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে, যেটা শুনতে আমার খুব ভালো লাগে। নন্দের দুলাল আল্লাহ দিন নাম রাখে বোঝের গোপাল, দেবকী রাখিল নাম মননের মনি। বলতে বলতে আসছি যে এত দূর থেকে রেগুলার যাচ্ছি তো। তো দিদারও সন্ধেবাতি দেওয়া কমপ্লিট। এবার একে একে বাড়িতে সব গেস্টও আসা শুরু করে দিয়েছে, তার সাথে সাথে ওনারাও চলে এসেছেন। এবার শুরু হবে গোপাল পুজো, আর সাথে হবে কৃষ্ণের নাম গান। সাজানো করেছি তো দেখুন, হ্যাঁ খুব সুন্দর সাজানো, খুব সুন্দর। গোপালটি কৃষ্ণের সাথে গোপালটা ছোট্ট গোপাল, সত্যি গোপাল। Thank you.
প্রসাদ দিচ্ছে। তো এখন বাজে রাত্রি 8টা, আমাদের পুজো শেষ। এদিকে কাকিমা আর মাসি মিলে প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছেন, আর এইদিকে আমি আর সুভাষিস চলে এসেছি রাতের খাবার গরম করতে, কারণ দিদার ইচ্ছা ছিল সবাই যারা আসবে সবাইকে রাতের ডিনার করিয়ে বাড়ি পাঠাবে। তো আজকের মেনু ছিল বেগুন ভাজা, লুচি, সুজি, আলুর দম, চাটনি, মিষ্টি, পাঁপড়, অনেক কিছু। তো এখন বাজে রাত্রি 10:30। সমস্ত কিছু শেষ হয়ে যেতে, সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে প্রায় 9টা মতো বেজে গেছিল। তারপর আমরা আবার নিজেদের খাবারগুলো একটু গরম করলাম, গরম গরম সবাই খেলাম। খেয়ে দিয়ে সব গুছিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, কারণ কালকেই আবার সবার বেরোনো, সবার অফিস আছে। তো ওইদিকে মা বাবা দিদিরা শুয়ে পড়েছে, আর আমি আর সুভাষিস ভাবছি যে ব্লগটা তো এন্ডই করা হলো না, মানে ব্লগটা এন্ড করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।